নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি। বলে রাখি, প্রতিবারের মধ্যে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। তো যেহেতু এটা জেনারেল রিডিং, প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না, কারণ এটা জেনারেল রিডিং, তাই মিলবার চান্স অবশ্যই 90%, তাই প্লিজ কেউ টেনশন করবেন না। এবং এটা কিন্তু কারোর জন্য পার্সোনাল রিডিং আমি করছি না, কারণ এখানে পার্সোনাল রিডিং করা সম্ভব নয়। এখানে অনেকের এনার্জি একসাথে থাকে, সেখান থেকে কারোর একজনের এনার্জি খুঁজে বার করা আমার পক্ষে তো সম্ভব না, তাই এটা জেনারেল রিডিং। এবং এখানে আপনাকে নিজেরটুকু এখানে নিজেকেই খুঁজে নিতে হবে এবং যতটুকু মিলল নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। আর এটা একটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারেন। আর এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই এখানে ধর্মের কোনো বাধা নেই। আর আপনি সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ যেই হন না কেন, যার ক্রাশ হয়েছে তিনিও এটি দেখতে পারবেন, এটি সবাই দেখতে পারবেন। এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, আপনি যে কোনো জেন্ডার বা যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি এটি দেখতে পারবেন। এখানে রাশিগত ভেদাভেদও নেই, যে কোনো রাশির মানুষ এটি দেখতে পারেন। তো রিডিংটি আমরা অবশ্যই শুরু করতে যাব, তার আগে অবশ্যই বলে রাখি, যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, এরকমভাবেই প্রতিদিনের মতো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য অবশ্যই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই পজিটিভ থাকুন। এবং যদি আপনারা আমার কাছে নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে। যদি আপনারা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি এবং ব্যবসায় উন্নতি, বিবাহে বাধা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে। প্লিজ কেউ রিকোয়েস্ট করবেন না ফ্রিতে করে দেওয়ার জন্য, কারণ এটা আমাদের প্রফেশন, তাই পেশাগত সম্মান বজায় রাখুন। আরও বলে রাখি যে দুর্গাপূজা উপলক্ষে আমাদের সমস্ত রকমের ক্লাস, অর্থাৎ ডেমোনোলজি, রেইকি, লামাফেরা, ট্যারোট, অ্যাস্ট্রোলজি ইত্যাদি যে কোনো রকমের ক্লাসেতে আমাদের থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার, তাই সুযোগটি নিতে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো চলুন দেখে নিই আজকে রিডিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন, দেখে নেব। প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। Thank you universe, thank you dear spirit guides, thank you, thank you, thank you, thank you so much, thank you, thank you, thank you, thank you so much। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখে নিই আপনাদের লাইফে কী আসতে চলেছে, কী ঘটতে চলেছে আপনাদের লাইফে, দেখে নেব একবার রিডিংয়ের মাধ্যমে। দেখে নিই। ওকে, নিউ বিগিনিং, দ্য সান কার্ড বলছে নিউ বিগিনিং। ওয়াও, হ্যারোফ্যান্ট, দ্য এস অফ পেন্টাকলস, দ্য মুন কার্ড। যিনি এই রিডিংটি দেখছেন আজকের, তিনি নিশ্চয়ই এই মুহূর্তে কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। হতে পারে সেটা তার রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা, হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত সমস্যা, বা যে কোনো সমস্যাই হয়ে থাকুন না কেন, তিনি এই মুহূর্তে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, বা তিনি এই মুহূর্তে মানে মানসিক অবসাদ, কষ্ট, যন্ত্রণা এইসবের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং তার কোনো কাছের মানুষ, তিনি বন্ধুবান্ধব হতে পারেন, তিনি রিলেশনশিপের কোনো মানুষ হতে পারেন, তিনি কষ্ট দিয়েছেন এবং কাছের মানুষের কাছ থেকে খুবই কষ্ট পেয়েছেন। এবং অনেক মানুষকে তিনি চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন, যারা তাকে মানে ভালো বন্ধুর ছদ্মবেশে বা মানে শুভাকাঙ্ক্ষীর ছদ্মবেশে যারা তাকে কঠিন আঘাতটি জীবনের করেছে, এটা তিনি জানতেও পেরেছেন। তবে এটাও বলে রাখি, ইউনিভার্স কিন্তু সেই সাথে আপনাকে কিন্তু আশীর্বাদও দিতে চলেছেন, কারণ আপনার জীবনে নিউ বিগিনিং হতে চলেছে। এবং আপনি যদি ম্যারেজ ম্যানিফেস্ট করে থাকেন তাহলে আপনার ম্যারেজ ম্যানিফেস্ট হতে চলেছে। যদি আপনি চান যে স্পিরিচুয়ালিজমের পথে আপনি এগিয়ে যাবেন, সেটাও আপনি এগিয়ে যেতে পারেন, কারণ আপনার জীবনে কিন্তু সেই দিক কিন্তু অগ্রসর হচ্ছে। এবং আপনার জীবনে কিন্তু যে প্রশ্নের উত্তর আপনি চেয়েছিলেন, অর্থাৎ যে বিষয়ে আপনি উইশ চেয়েছিলেন, তাই না, সেটা কিন্তু আপনার ম্যানিফেস্ট হতে চলেছে। অর্থাৎ উইশ আপনার কিন্তু ম্যানিফেস্ট হতে চলে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু সেই উইশ ম্যানিফেস্ট করতে পারবেন।
খুব তাড়াতাড়ি কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে বা ইচ্ছে পূরণ হবে বলতে পারি। তো দেখিনি আর কি আছে আপনার রিডিংয়ে, কী কারণে আপনার এই ডিপ্রেশন, কী হলো এই ডিপ্রেশনের অ্যাকচুয়াল কারণটা একবার দেখব। ওকে, আপনার কখনো কোনো ক্ষেত্রে হয়তো মনে হয়েছে যে আপনার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, কেউ একজন আপনাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছে, বা যারা আপনাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছে, আমি বলবো যে এই মুহূর্তে তারা কিন্তু তাদের কর্মা ভোগ করতে চলেছেন। আপনার হয়তো মনে হয়ে থাকতে পারে যে আপনি খুব কষ্ট পেয়েছেন বা কিছু, সেটা নয়, আপনি তো কষ্ট পেয়েছেন, উল্টে তারা কিন্তু তাদের কর্মা ভোগ করা কিন্তু শুরু করে দিয়েছে। তাদের কিন্তু খারাপ সময়ের সূচনা শুরু হয়ে গেছে, তাদের খারাপ সময় কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে আমি বলবো যে যিনি এই খারাপ কাজে অংশগ্রহণ করেছেন, তিনি আপনার কোনো কাছেরই মানুষ, যিনি আপনাকে এইভাবে কষ্ট দিয়েছেন, এইভাবে আপনাকে কষ্ট দিয়েছেন। এবং এটা কী বলবো বলুন তো, যে আপনাকে একদম মুখোশের আড়ালে থেকে এটি করেছেন, কারণ আপনি তাকে হয়তো নিজের শুভাকাঙ্ক্ষী মনে করেছিলেন, নিজের একান্ত মানে বন্ধু বা সাথী মনে করেছিলেন। সেই ব্যক্তি আপনাকে কিন্তু মানে পিছন থেকে ছুরি মেরেছে আর কি। তো এই ব্যক্তি আপনাকে এতটাই কষ্ট দিয়েছে যে আপনি ভবিষ্যতে কাউকে বিশ্বাস করবেন এই ব্যাপারটাই যেন আপনি আর মানে পারছেন না ভাবতে, যে আর কাউকে বিশ্বাস করা যেতে পারে। বিশ্বাসের আপনি জায়গাতেই আর নেই, মানে আপনি কাউকে আর বিশ্বাস করতেই পারছেন না। মনে হচ্ছে বিশ্বাস বলে বস্তুটাই বোধহয় পৃথিবী থেকে চলে গেছে। এই মানুষ আমাকে এইভাবে কষ্ট দিয়ে থাকতে পারে, এইভাবে ঠকাতে পারে, মানে এই রকমই আপনার কষ্টটা। যিনি পরিবার পরিজনের মধ্যে হতে পারেন, আত্মীয় বন্ধুদের মধ্যে হতে পারেন, এমন কেউ যিনি আপনাকে মানে আপনার হয়তো আপনি তার সাথে অনেক কিছু শেয়ার করেছিলেন, আপনি তাকে হয়তো অনেক কিছু বলেছিলেন, তিনি আপনার জীবন নিয়ে প্রায় খেলে দিয়েছেন। তিনি আপনার সম্পর্ককেও নষ্ট করেছেন, রিলেশনশিপ নষ্ট করার চেষ্টা করেছেন, তিনি আপনার লাইফকে প্রায় তছনছ করে দিয়েছেন, মানে আপনার মানে সমাজের বুকে আপনার ফেস লস করিয়ে দিয়েছেন, এরকম মানে এমনই কিছু করেছেন তিনি। এবং এই ব্যক্তি গুপ্তবিদ্যার অধিকারী। গুপ্তবিদ্যা যেমন আমি বলবো যে অকাল্ট বা তন্ত্র, এই ধরনের কোনো বিদ্যা তার জানা আছে, তিনি সেই সব কাজকর্মও করে থাকেন, হ্যাঁ, তান্ত্রিক প্রয়োগও তিনি করে থাকেন। আবার তিনি নানান রকম কুটকচালি করে কিন্তু অনেক সমস্যা কিন্তু আপনার জীবনে তৈরিও করছেন। এবং ইনি কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেল বলুন বা আপনার মানে কাছের মানুষদের সঙ্গেও কিন্তু এমনভাবেই মিলেমিশে থাকেন, যেখানে কিন্তু আপনার নামে অনেক কিছু তিনি বলছেন এবং আপনার সমস্ত জায়গা থেকে আপনাকে কিন্তু তিনি ছোট করেছেন। সমস্ত জায়গায় কিন্তু আপনার ফেস লস করিয়েছেন, আপনাকে কিন্তু ছোট নজরে সবাই দেখছে, যে সেটা কিন্তু তার কারণ। এবং আপনি যে অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেও যে হার্ডওয়ার্কের ফল পাচ্ছিলেন না, এটি তার একটি কৃতিত্ব আমি বলতে পারি, এটি তারই একটি কৃতিত্ব। কারণ সেই এই অদ্ভুত খারাপ কাজটি করেছিল, যার কারণে কিন্তু আপনার এতদিন ধরে সমস্যা চলছিল। ব্ল্যাক ম্যাজিকও আপনি এটা বলতে পারেন, মানে এইটা কিন্তু সে অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করে আপনার যেমন মানে রিলেশনশিপ নষ্ট করেছে, আপনার কিন্তু কেরিয়ারেরও অনেক ক্ষতি করেছে সে। তবে যাই হোক না কেন, এই ব্যক্তি কিন্তু তার কর্মা ফেস করতে চলেছে, কারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে যদি কেউ এই রকম নোংরা কাজকর্ম করে, তারও তো একটা শাস্তি রয়েছে। এবং এই মানুষ কিন্তু তার কর্মা ফেস করছে। এবং আপনার লাইফে কিন্তু ভালো সুযোগ আসছে, নিউ বিগিনিং আসছে, এবং যেখানে আপনার মনে হচ্ছিল যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, সেখানেই কিন্তু আমরা নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে। এবং আপনার কিন্তু উইশ ম্যানিফেস্ট হতে চলেছে। এমন কোনো মানুষের আপনি সাহচর্যে আসছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে আপনার হয়তো দেখা হবে, তিনি হয়তো আপনাকে অনেকটা জীবনের পথে এগিয়ে দেবেন, ঠিক আছে। এই ব্যক্তি নানান রকমভাবে আপনাকে গাইড করবেন। তিনি আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তিও হতে পারেন, যিনি হয়তো আপনাকে সুন্দর করে গাইড করতে পারবেন। এবং আপনাকে কিন্তু বলা হচ্ছে হার্ট চক্রের উপর কাজ করতে, হার্ট চক্রের উপর কাজ করতে, তাহলে কিন্তু আপনার এই যে ব্লকেজেস, সেগুলো কিন্তু রিমুভ হবে, সমস্যা কিন্তু অনেকাংশে দূর হবে, যে সমস্যা এই মুহূর্তে আপনি পড়েছেন। ওকে, আপনি কিন্তু
আমার মনে হয় যে হয়তো ম্যারেজ ম্যানিফেস্ট করছিলেন বা আপনার হয়তো রিলেশনশিপ রয়েছে, সেখানে কিন্তু আপনার একটা ভালো পজিশান আসতে চলেছে, যে অনেক দিন ধরে হয়তো রিলেশনশিপটা আপনার ঠিকভাবে এগোচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে। পাশাপাশি আপনার কেরিয়ারের দিকে, আপনার ফিনান্সিয়াল দিকটায় কিন্তু একটা মানে কী বলবো, খুশির আভাস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এবং খুশি কিন্তু আসতে চলেছে, খুশির খবর কিন্তু এখানে আসতে চলেছে। আপনার কেরিয়ারে কিন্তু উন্নতি হতে চলেছে, ফিনান্সিয়াল দিকেও কিন্তু আপনার গ্রোথ হবে যথেষ্ট পরিমাণে। আপনি এখানে কিন্তু অপরচুনিটিস পাবেন প্রচুর পরিমাণে, এবং সুন্দর একটা ফ্যামিলি লাইফ আপনার কিন্তু হবে, এবং আপনি কিন্তু ভালো একজন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনি কিন্তু পেতে চলেছেন। যদি আপনি এই মুহূর্তে রিলেশনশিপে থেকে থাকেন, তাহলেও বলবো আপনার লাইফে কিন্তু যে সমস্যা, যেখানে আপনার মানে সব কিছু মনে হচ্ছিলো শেষ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনার সব কিছু শুরু হবে আবার নতুন করে। সেই জায়গায় আপনি একটু ধৈর্য ধরুন এবং নিজের হার্ট চক্রকে হিল করার চেষ্টা করুন। ইয়েস, এখানেই কিন্তু আপনার প্রবলেম হয়েছিল, এবং আপনি যাকে ভাবছেন যে আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো আপনাকে আর পছন্দ করে না, আপনার কথা আর ভাবে না, তিনি কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট ভাবেন, এখনও ভাবেন। এবং আপনি হয়তো এই ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে এত কষ্ট দিয়েছে, তার অনেক পরামর্শ বা তার অনেক মানে অনেক খারাপ কাজের শিকার, যার কারণে কিন্তু তিনি হয়তো আপনার নামে অনেক কিছু স্প্রেড করেছিলেন, খারাপ কথা, মানে কটু কথা হয়তো স্প্রেড করেছিলেন, যেটা আপনি করেননি, সেরকম অনেক কথাও আপনার নামে স্প্রেড করা হয়েছিল। সেই কারণে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হয়েছে, এবং এটি কিন্তু আপনার ভালোবাসার মানুষের কানেতেও কিন্তু বিষ ঢালা হয়েছিল, এবং সেখানে কিন্তু এখানে সমস্যা কিন্তু তৈরি হয়েছিল। তবে এই ব্যক্তি কিন্তু আপনার জীবন থেকে সরে যেতে চলেছে, এবং আপনার যে ভালোবাসার মানুষ পাশে, সে কিন্তু আস্তে আস্তে ভুল কিন্তু বুঝতে পারছে, কারণ সে কিন্তু কখনো চায়নি আপনার সাথে এই রিলেশনশিপটাকে ব্রেক করে দেওয়ার। ঠিক আছে, তো তিনি কিন্তু যথেষ্ট এখনও পরিমাণে নিজের মনে কিন্তু আপনাকে নিয়ে চিন্তা ভাবনার মধ্যে রেখেছেন, আপনাকে কিন্তু ভালোবাসেন, এবং আপনাকে নিয়ে কিন্তু একটা ভালো জীবনে যাওয়ার জন্য পরিকল্পনার মধ্যেও রয়েছেন। তো এই মুহূর্তে একটু পাজল ছিলেন, এবং আপনার সাথে যেহেতু সমস্যা হয়েছিল, সেই কারণে কিন্তু তিনি কিছুটা কনফিউজড হয়েছিলেন। তবে তার মনে কিন্তু এখনও আপনিই রয়েছেন, এবং আপনার জায়গা কিন্তু আর কেউ নিতে পারবে না, এবং তিনি কিন্তু আপনাকে নিয়ে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, জীবনটাকে নতুন করে গড়বার কিন্তু স্বপ্ন দেখছেন, জীবন সাথী হিসেবে আপনাকে পাওয়ার কিন্তু পরিকল্পনা তিনি করছেন। তো এটা একটা মানে গ্রেট চান্স আমি বলবো। এবং আমি বলবো যে এখানে আপনি নিজের উপর থেকে এই যে মানে আপনি বটম অফ দ্য ডেক দেখে নিন, দ্য ডেভিল। তো ডেভিল অর্থাৎ আমাদের ইনার ডেভিল, মানে আমরা যে নেগেটিভ চিন্তাভাবনা করি, ওভার থিঙ্কিং করি, হ্যাঁ, আমরা যে নিজেদেরকে নিজেরা আটকে রেখে দিই, অনেক সময় অ্যাঙ্গার ইস্যু আমাদের মধ্যে থাকে, সেই ধরনের নেগেটিভ যে মানে ব্যাপার স্যাপার, নেগেটিভ বিলিফ সিস্টেম, সেগুলোকে আমাদেরকে একটু নিজেদেরকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা আমাদের কিন্তু ইনার ডেভিলকে সহজেই কিন্তু হারিয়ে দিতে পারি। অর্থাৎ আপনাকেও সেই কাজটা আমি করতে বলেছি, মেডিটেশন করুন, নিজের মন থেকে ওভার থিঙ্কিংয়ের যে ব্যাপারটাকে তাড়ান, এবং মেডিটেশন করুন রেগুলার, মানে কোনো ভালো মন্ত্রা চ্যান্টিংয়ের মধ্যে থাকুন। আপনি ওম মানি পদ্মহোম করতে পারেন, গ্রিনতারা মন্ত্র করতে পারেন, এই ধরনের মন্ত্রের মধ্যে আপনি থাকতে পারেন। করলে কিন্তু এগুলো আপনার মন থেকে নেগেটিভ জিনিসটাকে কিন্তু দূর করবে, এবং আপনার লাইফে কিন্তু অনেক পজিটিভ আউটকাম নিয়ে আসবে। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনার জীবনে যে প্রচুর প্রবলেম আর কোনো দিন ঠিক হবে না, এই ভাবনা চিন্তা করে আপনি করা দূর করুন সর্বাগ্রে। তবে কিন্তু আপনার জীবনের নতুন যে সূচনা, সব কিছু কিন্তু ঘটবে, কারণ এখানে কিন্তু ইউনিভার্স আপনার ফরে, ইউনিভার্স কিন্তু নিজে চাইছে যে আপনার জীবনে সব কিছু ভালো হোক, শুভ হোক, এবং আপনার জীবনে যে সমস্ত ব্যক্তিরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরকে নিজে হাতে ইউনিভার্স কিন্তু দূরীভূত করার চেষ্টা করছে, তারা কিন্তু তাদের কর্মা ভোগ করা শুরু করে দিয়েছে। তাহলে আপনি কেন কষ্ট পাবেন, আপনি কেন পিছিয়ে থাকবেন, আপনি কেন সেই পুরনো যে ক্ষত আগলে পড়ে থাকবেন? আপনিও নিজের ক্ষতে প্রলেপ লাগান, এবং জীবনে এগিয়ে যেতে হবে। সব কিছুকেই হিল করতে হয়, জানেন তো। জীবনে হিল করতে না পারলে কিন্তু জীবনটা এক জায়গাতেই থেমে থাকবে, এবং সেটা কিন্তু একসময় বিষময় হয়ে উঠবে। তাই সময় থাকতে কিন্তু শুধরে যান, নিজেকে কিন্তু কন্ট্রোল করুন, নিজের ইমোশনাল ব্যালেন্স গড়ে তুলুন, মেডিটেশন করুন, নিজেকে ভালো একটা জায়গায় আপনাকে পৌঁছতেই হবে, এটা কিন্তু আপনি ভেবেই নিন। কারণ আপনার
জন্য ইউনিভার্স কিন্তু অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছে। জীবনে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স আসছে জীবনে, কিন্তু মানে আপনার যে ভালোবাসার মানুষ তাকে নিয়ে জীবনে কিন্তু আপনি ভালো থাকবেন, সেই জায়গাও কিন্তু দেখা যাচ্ছে ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, মানে ভবিষ্যৎ পরিকল্পনা করছে। তো আর কি চাই, তাই না? তো এটাই হচ্ছে বক্তব্য, যে আপনি ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, কারণ নেগেটিভ থিঙ্কিং করা বন্ধ করলেই দেখবেন আপনার লাইফে পজিটিভ আউটকাম আসা শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।